আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ। তো আমি রিসেন্ট নিউ মার্কেটে গিয়েছিলাম, আর সেখান থেকে কিন্তু আমি সংসারের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি, নিজের জন্য কেনাকাটা করেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার কিন্তু কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। তো আমি নিউ মার্কেট গিয়েছিলাম 100 টাকার শপে। তো আমি সেখান থেকে এই আইটেমগুলো এনেছি। আপনারা আবার ভাববেন না যে এই বলগুলা মাত্র 100 টাকা, এইগুলো কিন্তু হচ্ছে 450 টাকা করে। তো আমি 450 টাকার এই বলগুলো হচ্ছে 3টা এনেছি। তো এই দেখেন, এখানে 3টা কারি বল আনছি। তো প্রায় সময় কিন্তু আমার একটা ডাল করা হয়, বা হচ্ছে একটা তরকারি করা হয়, বা একটা ভাত। তো ভাত, তারপর হচ্ছে ডাল, আর হচ্ছে তরকারি, 3টা আইটেম সবসময় সার্ভ করার জন্য আমি এই সেট নিয়ে নিয়েছি। 3 পিসের একটা সেট বানিয়ে নিয়েছি, মানে কিনে নিয়েছি। তো আমি এই এই প্রিন্টের আমি কিন্তু হচ্ছে পুরা ডিনারে কিন্তু মিলাই ফেলছি, মানে স্যুপ সেট আনছি, কাপ সেট আনছি, এনে এভাবে মিলাই নিয়েছি। শুধু প্লেট পাইনি। তো কারো কাছে যদি 12টা প্লেট পাই বা 6টা প্লেট পাই নিয়ে আসবো, তাহলে একদম পুরো ডিনার ম্যাচিং হয়ে যাবে। তো এই যে মানহার আব্বু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গ্লাস সেট নিয়ে আসছে। তো আসলে যে যেমন তার সাথে তেমনই জুটে। তো আমি কিন্তু মানে ঘরের জিনিস কিনতে অনেক পছন্দ করি। আপনারা দেখবেন প্রায় সময় আমার প্রচুর প্রচুর শপিংয়ের কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড করা আছে। আপনাদের ভাইয়াও কিন্তু ঘরের জিনিস কেনাকাটা করতে অনেক পছন্দ করে, বা চোখে যদি কোনো জিনিস ভালো লেগে যায় সে কিন্তু নিয়ে আসে, আমাকে সারপ্রাইজ দেয়। তো আমি এই জিনিসটা খুব 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 মানে ফিল করি, খুব ভালো লাগে আমার কাছে। তো এটা হচ্ছে ড্রিঙ্কস দেওয়ার জন্য গ্লাস, ছোট গ্লাস। তো আমি ভাবছি যে এরকম 6টা হচ্ছে পানির গ্লাসও নিয়ে আসবো, তাহলে ম্যাচিং হয়ে যাবে। এটার যে মগগুলা, সে মগগুলো অনেক সুন্দর। তো এই সেটটা বর্তমান সময় অনেক চলতেছে। আর আমি আমি কী করি, এই সাইজের যে কাপগুলো থাকে এইগুলোতে আইসক্রিম দিলে ভালো লাগে, বা হচ্ছে মিষ্টি টাইপের ফিন্নি টাইপের এগুলো দিলে কিন্তু ভালো লাগে, বা এগুলোতে হালিমও কিন্তু সার্ভ করা যায়। তো দেখেন কি সুন্দর গ্লাসগুলা। খুব বেশি যে আহামরি যে একদম দাম তা কিন্তু না, কিন্তু রিজনেবলের মধ্যে অনেক সুন্দর। আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা মেহমান আসলে বাচ্চাদের ছোট গ্লাসের মধ্যে হচ্ছে ড্রিঙ্কস বা শরবত দিলে কিন্তু ভালো লাগে। তো আমার কাছে কয়দিন পর পর নতুন নতুন জিনিস ব্যবহার করতে অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে একটা ব্যবহার করতেছি, এর মধ্যে আবার আরেকটা নিয়ে আসছে, ওই আগেরটা রেখে দিয়ে নতুনটা ব্যবহার করা শুরু করে দিই। আমার শুধু কোকারেজ যে কিনতে ভালো লাগে তা কিন্তু না, আমার নিজের জন্য ড্রেস আপ কিনতে ভালো লাগে। আগে যখন গোল্ডের দাম কম ছিল তখন গোল্ড কিনতে ভালো লাগতো, এখন গোল্ডের দাম অনেক বাড়ছে। গোল্ডের দিকে এখন যাইও না, বলে তাকাইও না, কারণ অনেক দাম। তো যাই হোক, এই ড্রেসগুলো কিনেছি। তো এই ড্রেসগুলো মানে ওনাদের ড্রেস কালেকশনগুলো অনেক সুন্দর। তো আমার কাছে এটার ওড়নাটা অনেক ভালো লাগছে। আর আমি যখন মার্কেটে যাই তখন হচ্ছে আমি ট্রায়াল করে দেখি, একটু মাথায় দিয়ে দেখি যে কোনটা ওড়না মাথায় দিলে সুন্দর লাগে। আমার ড্রেসের বডি ডিজাইন সুন্দর হওয়ার চাইতে ওড়না মাথায় দিলে যদি সুন্দর লাগে তাহলে ওইটা হচ্ছে সুন্দর। আর যেই দিন আমার একটু কেনাকাটা মানে মন মতো কেনাকাটা করা হয়, ওই দিন হচ্ছে আমার ঈদ লেগে যায়। ওই দিন আমি আমার বাসায় এসে আমি অনেক রান্নাবান্না করি, পছন্দের জিনিস রান্নাবান্না করি, বা পছন্দের খাবার বানিয়ে খাই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আম ভর্তা, আমের সিজন তো প্রায় শেষ। এখন ওই যে ফজলি আম পাওয়া যায়, তো ফজলি আম ছাড়া তেমন কোনো আম নাই, আর হচ্ছে কিছু রূপালি আম পাওয়া যায়। তো আমি হচ্ছে এই সিজনে যেন পুরাটা বছর আগামী আম আম আবার বাজারে আস্তে আস্তে যেন আচার খাওয়া যায়, সেই জন্য আমি আচার বানিয়েছি অনেকগুলো। আর এই যে আম ভর্তা, এখনও যেই কয়দিন পর্যন্ত ফজলি টক আমটা পাওয়া যাবে আমি প্রতিদিনে আম ভর্তা খাবো, কারণ আমার আম ভর্তা ভীষণ প্রিয়। আর আমের যেন জুস খাওয়া যায় সেই জন্য কাঁচা আম আমি সুন্দর আস্তে 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 পিস বড় বড় ফালি করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এর মধ্যে একটা মজার ঘটনা ঘটছে। এই যে দেখেন, আমাদের বারান্দা অনেক সুন্দর একটা বাজিগার পাখি আসছে। পাখিটা এত সুন্দর করে ডাকতেছিল, তো মানহা আমাকে বলছে আম্মি দেখে যাও, দেখে যাও, আওয়াজ করো না, দেখে যাও। তা বললাম কী হয়েছে? তো মানহা বললো যে আম্মি দেখো, আমাদের বারান্দার মধ্যে পাখি আসছে। তো আমার ননদ আবার পাখি পালে, আমি ভাবছি হয়তো ওর বারান্দা থেকে আসছে মনে হয়। তো অনেক সময় খাঁচা থেকে পাখি বের হয়ে উড়ে যায়। তো মানহার পরে জিজ্ঞেস করলাম যে এটা কি বিথিদের পাখি নাকি? পরে বললো যে না, বিথিদের না, মানে আশেপাশে কারো খাঁচা থেকে মনে উড়ে আসছে। তো এর মধ্যে যে আচারের জোগাড়যন্ত্র করা ছিল, আমি হচ্ছে আচারটা বসায় দিছি। এতগুলো আচার বানাইছি আমি, এরকম এরকম মানে বড় কড়াইতে প্রায় 4 থেকে 5 বারের মতো 5বার আচার বানাইছি, 5 রকমের স্বাদে। তারপরে তেঁতুলের আচার বানাইছি, তেঁতুলার বড়ের একটা মিক্সড আচার বানাইছি, জলপাইয়ের আচার বানাইছি, জলপাইয়ের দিনে। আর আমের এত পরিমাণ আচার বানাই রাখছি আলহামদুলিল্লাহ, মানে আগামী বছর পর্যন্ত যাবে। আর আমরা প্রতিদিনই ভাতের সাথে একটু আচার খাই, বিশেষ করে আমের খোসার। এই আমগুলো অনেক দাম দিয়ে কিনছি, মানে আমের সিজনও অনেক দাম দিয়ে এই আমগুলো কিনছি, কারণ এগুলোর খোসাগুলো এত চকচক ছিল। আর আচারটা তেলের ভিতরে থেকে
ওই আচারের যে আমের খোসাটা এত মজা হয়, এই আমের খোসাটা আর হচ্ছে আমের বুকটার জন্য, শক্ত বুকটার জন্যই কিন্তু মজা লাগে। তো এই যে পাঁচফোড়ন, মরিচ, রসুন সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে একদম সুন্দর করে নিয়ে নিছি। দেখেন কী অবস্থা। এবার আচার বানাইতেছে আমার একটা বড় পাতিল, প্রায় 3 কেজির যে পোলাওর পাতিল ফুটা করে ফেলছি। তো যাই হোক, কেমন লাগছে ভিডিও জানাবেন। আল্লাহ হাফেজ।